যেদিন থেকে পিএসএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়েছে সেদিন থেকে পাকিস্তানের কিছু ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর বলছে যেহেতু আইপিএল এবং পিএসএল একই সময়ে শুরু হবে তাহলে পাবলিক কোন খেলা রেখে কোন খেলা দেখবে তাদের বিচার বিশ্লেষণে তারা বলেছে যে আইপিএল এর চাইতে পিএসএল এর মান ভালো, আইপিএল এর চাইতে পিএসএল এর দর্শক নাকি অনেক বেশি আগ্রহ নিয়ে বসে আছে পিএসএল দেখার জন্য। চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে যদি একটু কথা না বলি এটা আসলে হয় না। ক্রিকেট প্রেমী হিসাবে সত্যটাকে তো বলতে হবে, তাই না? সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। তো সুতরাং এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। পিএসএল সবচাইতে আকর্ষণীয় লিগ নাকি আইপিএল সবচাইতে আকর্ষণীয় লিগ, এবং দর্শক কার জন্য অপেক্ষায় থাকে, আলোচনা করবে এই বিষয়টা নিয়ে। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম পাকিস্তান ক্রিকেট লিগ বনাম ইন্ডিয়ান ক্রিকেট লিগ, মানে আইপিএল বনাম পিএসএল, এই প্রসঙ্গটা নিয়ে আসলে কথা বলতে হবে, সেটাই আমি আসলে আমার মাথায় আসে নাই কখনো, আমি কখনো ভাবতেও পারি না এটা নিয়ে আমাকে ভিডিও বানাতে হবে। বাট আইপিএল এর ড্রাফট হওয়ার পর পিএসএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়েছে, এবং পিএসএল এর ড্রাফট অনুষ্ঠিত হওয়ার পর থেকে পাকিস্তানের কিছু কন্টেন্ট ক্রিয়েটর বলা বলি শুরু করে দিয়েছে যে আইপিএল এর চাইতে পিএসএল এর মান ভালো, দর্শক নাকি পিএসএল এর জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। তো কোন দর্শক অপেক্ষা করছে আসলে সেটা আমার জানা নেই। কারা তারা, কারা, কোত্থেকে এলো এরা? তো কথা হচ্ছে আইপিএল এবং পিএসএল এর ভিতরে যে পার্থক্যটা আমার কাছে মনে হয় সেটা আসলে তুলে ধরবো এই ভিডিওতে। আইপিএল এর ড্রাফট অনুষ্ঠান আমি দেখেছি, পুরোটা দেখা সম্ভব না, কিছু কিছু সময় আমি দেখেছি, এবং আমার কাছে মনে হয়েছে হলিউডের কোনো ছবির প্রমোশন কিংবা হলিউডের কোনো মুভির শুটিং হচ্ছে সেখানে। আমার কাছে প্রথম দেখায় সেটাই মনে হয়েছে, এবং আমি 2 দিনই হয়েছিল তো জেদ্দাতে, সৌদি আরবে, আমি 2 দিনই কিন্তু কিছু কিছু সময় দেখেছিলাম তাদের এই যে ব্রডকাস্টিং যে সিস্টেমটা, তাদের কালার গ্রেডিং যে সিস্টেম, তাদের যে প্রফেশনালিজম, এই ব্যাপারগুলো যে একেবারে কি বলে হাই লেভেলের প্রফেশনের চরম পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে যদি বলা যায়, সেই ধরনের মনে হয়েছে আমার কাছে। আর তাদের সিস্টেমগুলো তো অনেক আগে থেকেই আর তাদের সিস্টেমগুলো তো অনেক আগে থেকেই করে আসছে। তো সিস্টেমগুলো টোটাল মানে প্রফেশনালের একেবারে লাস্ট পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে। সুতরাং এতে আমি কোনো রকম বিশৃঙ্খলা কিংবা কোনো রকম কোনো কিছুর ঘাটতি আমি অনুভব করি নাই বা আমি দেখি নাই। আর পক্ষান্তরে যদি আমি পিএসএল এর যে ড্রাফট অনুষ্ঠান হয়েছে আমি লাইভ দেখি নাই, পরবর্তীতে দেখেছিলাম। ভাই, আমি ক্লাস 10-এ পড়া অবস্থায় সম্ভবত যখন আমরা এসএসসি পরীক্ষা দিব, এর আগে একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হলে কি হয়, ওই যে বিদায়ী অনুষ্ঠান বলে এটাকে, হাই স্কুল শেষ করে কলেজ পর্যায়ে যাব, ওই বিদায়ী অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে যেই ধরনের আমরা মাইক্রোফোন ইউজ করতাম, যেই ধরনের কর্মকাণ্ড করতাম, আমার কাছে মনে হচ্ছে সেই ধরনের পিএসএল এর ড্রাফট অনুষ্ঠানটা। কারণ কালার গ্রেডিং ছিল না একেবারেই, লাইভ হচ্ছে সেখানে,
চিল্লাচিল্লি হচ্ছে, কথাবার্তা হচ্ছে, টেবিল ছেড়ে কেউ দাঁড়িয়ে যাচ্ছে, এই টেবিল ছেড়ে ওই টেবিলে চলে যাচ্ছে। দেখলাম কফি খাচ্ছে, কফির ওই যে প্লাস্টিকের যেই 20 সেন্ট এখানে ইটালিতে দাম, ওই গ্লাসগুলাতে খাচ্ছে। তারপরে হচ্ছে আপনার যে মাইক্রোফোনে কথা বলছিল, ওই মাইক্রোফোন সম্ভবত একটাই কাজ করছিল, এর বাইরে আর কোনো মাইক্রোফোন, প্রতি টেবিলে টেবিলে কোনো মাইক্রোফোন ছিল না। এবং আপনার কি বলে, একটা মাইক্রোফোনে কাজ করছিল, সেই মাইক্রোফোনটা দিয়ে এই টেবিলও যাচ্ছে, ওই টেবিলও যাচ্ছে, মনে হয় যে এটাই ঘুরতেছে প্রতিটা টেবিলে। এবং এক পর্যায়ে দেখলাম যে একটু উপরে কে জানি সিগারেট খাচ্ছিল, ক্যামেরাম্যান ওরাও ধরছে সিগারেট খাইতেছে। এবং মাইকে যে বলছে, সাউন্ড সিস্টেম এতই বাজে ছিল, মনে হয় যে মাইকে না, মানে মাইক্রোফোনে যে বলছিল মনে হয় যে মাইক বাজতেছে। তারপরে হচ্ছে কালার গ্রেডিং তো ছিলই না। এবং লোকজন দেখলাম যে অনুষ্ঠানটা শেষ, বাট ব্রডকাস্টিং এখনো চালু ছিল, তখনও চালু ছিল। দেখলাম যে একজন চেয়ার নিয়ে কাঁধে করে এভাবে এভাবে হাইটে যাইতেছে, এক মাথা থেকে আরেক মাথায় চেয়ার নিয়ে হেঁটে যাচ্ছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে আমার অতীতের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। আমি যখন বিদায়ী অনুষ্ঠানে ক্লাস 10 থেকে, মানে হাই স্কুল থেকে কলেজে উঠবো, ওই সিচুয়েশনটা আমার মনে পড়ে গেছে ওদের অনুষ্ঠানটা দেখে। সুতরাং প্রফেশনালিজমের জায়গাটা হচ্ছে এরকম, আইপিএল এবং পিএসএল এর। এখন এই তো গেল ব্রডকাস্টিং, এখন এই তো গেল আপনার যে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের কথা। তারপর আসি প্লেয়ার যারা খেলবে তাদের কথায়। আইপিএল হচ্ছে এমন একটা লিগ, ক্রিকেট লিগ, যেখানে ওয়ার্ল্ডের যারা একেবারেই মনে করেন যে চূড়ান্ত পর্যায়ে আছে, হ্যাঁ, লেভেলের একেবারে লাস্ট মাথায় আছে, কেরিয়ারের কি বলে, এক কথায় বলতে গেলে যারা ভালো খেলোয়াড়, একেবারে ফার্স্ট ক্লাস খেলোয়াড়, তারাই শুধুমাত্র আইপিএলে খেলার সুযোগ পায়। তাও অনেকে আবার এর মধ্যে থেকে বাদও পড়ে যায়, সুযোগ পায়ও না। যেমন ডেভিড ওয়ার্নার, দেখেন ডেভিড ওয়ার্নার কিন্তু ভালো ব্যাটসম্যান, বাট আইপিএলে সুযোগ হয় নাই তার। তার মানে আইপিএলের আপনার ক্যাটাগরিটা কোন লেভেলের, কোন ক্যাটাগরির প্লেয়াররা আইপিএল খেলার সুযোগ পায়, সেটা কিন্তু আসলে এই ডেভিড ওয়ার্নারকে দিয়েই আপনারা বুঝতে পারেন। তারপরে বাংলাদেশের তাসকিন আহমেদ সুযোগ পায় নাই, নাহিদ রানা সুযোগ পায় নাই। সুতরাং বুঝতে হবে কোন ক্যাটাগরির প্লেয়াররা সুযোগ পায়। মোস্তাফিজ বাংলাদেশে সুযোগ পায় নাই কিন্তু। হইতে পারে অনেকে অনেক প্রসঙ্গ টেনে আনতে পারেন যে রাজনৈতিক ইস্যু, এই ইস্যু, সেই ইস্যু, এগুলোতে আমি যাচ্ছি না। তবে ভালো ক্যাটাগরির প্লেয়াররাই আইপিএল এর সুযোগ পায়। আর যারা তুলনামূলকভাবে নিম্নমানের প্লেয়ার, বা যারা আইপিএল এ খেলতে পারে নাই, জায়গা হয় নাই, তাদেরকে নিয়ে আমি দেখলাম যে পিএসএলটা সাজানো হচ্ছে। সুতরাং এখানে পিএসএল আর আইপিএল এর ভিতরে রাত এবং দিনের মতো পার্থক্য কিন্তু। সুতরাং যারা মনে করতেছেন সেম ক্যাটাগরির একই টাইমে খেলা শুরু হবে, একই সময় মোটামুটি, তাদেরকে বলছি ভাই, পিএসএল আর আইপিএল টোটালি ডিফারেন্ট। এখানে ক্যাটাগরি টোটালি ডিফারেন্ট। নাম্বার 1 ক্যাটাগরির প্লেয়াররা খেলবে আইপিএল এ, আর যারা আইপিএল এ সুযোগ পায় নাই তারা খেলবে পিএসএল এ। দেখেন ইন্ডিয়া আমার শ্বশুর ভাইও না, বা ইন্ডিয়ার কোনো মেয়ের সাথে আমার প্রেমও নাই যে তাদেরকে আমার বাড়াই বলতে হবে। যেটা সত্য কি, আমি সেটাকে সত্যই বলবো, সাদাকে আমি সাদা বলবো ভাই। আর পাকিস্তানও আমার শত্রু না, ঠিক আছে? কবে বাংলাদেশের সাথে যুদ্ধ হয়েছিল ওই আমল ধরে আমি কারোর সাথে সম্পর্ক নষ্টও করি না, সম্পর্ক ভালোও করি না। সুতরাং আমি বলবো যে প্লেয়ারের দিক থেকে পিএসএল এর চাইতে আইপিএল এগিয়ে আছে। এখন আসেন ব্রডকাস্টিং সিস্টেমটা, যে আপনারা যে দেখবেন ওই ব্রডকাস্টিং টেকনোলজি কে ভালো ইউজ করে বা কে বেশি টেকনোলজি ইউজ করে, নিঃসন্দেহে ভাই আইপিএল এর টেকনোলজি আর পিএসএল এর টেকনোলজি রাত দিন পার্থক্য। পিএসএল তো আমার দৃষ্টিতে বাংলাদেশ যে প্রিমিয়ার লিগ, বিপিএল এর চাইতো ওদের ব্রডকাস্টিং সিস্টেম খারাপ। সুতরাং যারা বলছেন আইপিএল না পিএসএল দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে দর্শক, এই দর্শকরা কারা আমার মাথায় আসে না। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো